সৌদি আরবের এক প্রখ্যাত দায়ী শায়খ সাইদ বিন মুসফির বলেন, এক ব্যক্তি আমাকে তার নিজের জীবনের একটি ঘটনা শুনিয়েছেন। সে ব্যক্তি বলেছেন, আমার এক অত্যন্ত বাধ্য ও ভালো একজন সন্তান ছিল। একদিন আমরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখন সে এসে বলল, আব্বু, পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একটু বাইরে ঘুরে আসতে চাই, আধা ঘন্টার মধ্যে ফেরত আসব। আমি বললাম, বাবা, এখন বের হয়েও না, সবাই ঘুমিয়ে পড়েছে। ছেলে খুব বাধ্য ছিল, তাই সে আর তর্কে লিপ্ত না হয়ে চলে গেল। কিন্তু তার মলিন চেহারা দেখে তার মা তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ছেলে বলল, বাবার কাছে একটু বাইরে যাওয়ার অনুমতি চেয়েছিলাম, তিনি দিলেন না। তখন মা বাবার কাছে গিয়ে সুপারিশ করলেন যে, ছেলে তো খুব ভালোই, একটু ঘুরে আসতে দিন, পড়ালেখা করে ক্লান্ত হয়ে গেছে। মার পীড়াপিড়িতে বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে অনুমতি দিলেন, কিন্তু রাগের মাথায় মুখ দিয়ে বেরিয়ে গেল, যাক, আল্লাহ যেন তাকে আর না ফেরান। বাবা বললেন, আমার কথাটা বলা ঠিক হয়নি, হয়তো তখন দোয়া কবুলের মুহূর্ত ছিল। যাই হোক, ছেলেটি চলে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল, ফজর হয়ে গেল, কিন্তু সে আর ফিরল না। বাবার মনে সন্দেহ হলো, তার সেই বদদোয়াটি ছেলেটিকে গ্রাস করেনি তো। ফজরের পর বাবা থানায় খোঁজ নিলেন, সেখান থেকে তাকে হাসপাতালে যেতে বলা হলো। মর্গে গিয়ে দেখলেন তারই আদরের সন্তানের লাশ পড়ে আছে। পরে জানা গেল ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে। বাবা আক্ষেপ করে বলেন, আমরা তাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে দাফন করলাম, কিন্তু আমি জানি এর পিছনের মূল কারণ আমি নিজেই। আমি তার জন্য বদদোয়া করেছিলাম, ফলে তা কবুল হয়ে গেছে। রাগের বর্ষবর্তী হয়ে নিজের সন্তান, সম্পদ বা নিজের উপর কখনো বদদোয়া করা উচিত নয়। মানুষ নিজের অজান্তেই দিনের কোনো এক সময় দোয়া কবুল হওয়ার মুহূর্তে মুখ দিয়ে ভালো মন্দ যাই বলে তাই পূরণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না, তোমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে বদদোয়া করো না, এবং তোমাদের ধন সম্পদের বিরুদ্ধেও বদদোয়া করো না। কেননা হয়তো এমন হতে পারে যে তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটি মুহূর্ত পেয়ে বসো যখন যা প্রার্থনা করা হয় আল্লাহ তা কবুল করে নেন, ফলে তোমাদের বদদোয়াটি হয়তো কবুল হয়ে যাবে। সহিহ মুসলিম, রিয়াজুস সালেহিন।